প্রিয় বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাল করিম বিপ্লব, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিশিয়ান। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন শাখার ফিশ মাছ। শাখার ফিশ মাছের সাথে আপনারা সবাই পরিচিত, কেউ অপরিচিত। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন শাখার ফিশ, এটা বৈদেশিক এবং সামুদ্রিক মাছ। এটা কোনো এক প্লাবনে আমাদের বাংলাদেশের পাবনাতে বন্যার প্লাবনে ঢুকে যাওয়ায় এই মাছটির সাথে আজ আমরা পরিচিত হয়েছি। এবং এই মাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এর দুই সাইডে ধারালো কাটা এবং পিঠেও ধারালো কাটা। এর গা অতিরিক্ত খসখসে এবং লোহার মতো শক্ত। তো এই মাছটা যদি আপনারা পুকুরে ছেড়ে দেন, তো প্রত্যেকটা মাছকে ঘায়েল করে ক্যান্সারে পরিণত করবে। তো এটা একটা বিষাক্ত মাছ। এই মাছটা খাওয়া যায় কিনা জানি না, তবে যারাই দেখেছে তারাই বলছে যে এই মাছটা নাকি খুবই বিষাক্ত, এটা খাওয়া যায় না। এটা প্রচুর পরিমাণে ভাইরাস এবং ব্যাকটেরিয়া আছে, যার কারণে এই মাছটা খাওয়ার উপযোগী না। তো বন্ধুরা, মাছটা যদি খাওয়া যায় তাহলে আমাদেরকে জানাবেন। তো আমরা এই মাছটাকে কাটবো। দেখছেন 3টা মাছ কাটছি, আর একটা কাটবো। এটা তাজাই, প্রচণ্ড পরিমাণ শক্ত। এটাকে খুব শক্ত করে দায়ের মতো কুপিয়ে কুপিয়ে কাটতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় ইঞ্জিনিয়ার মাছটিকে কাটছে। প্রচণ্ড পরিমাণ রক্ত বের হচ্ছে, খুবই শক্ত। মাছের মাথা এবং গাও প্রচণ্ড, গায়ের চামড়াগুলো ধারালো। এটাকে এভাবে মাছ দাও দিয়ে আঁচড়িয়ে এর গায়ের আঁশটা ছাড়ানো যায় না, এটাকে ছুলতে হয়। দেখতে পাচ্ছেন কাটা। এটা খালি হাতেও ধরলে পারে এতে ভাইরাসের সংক্রমণ থাকতে পারে। এটাকে গরু এবং ছাগলের চামড়া ছোলার মতো একে সুন্দরভাবে ওইভাবে ছুলতে হবে। দেখতে পাচ্ছেন কাটছে, কেটে একে সুন্দরভাবে চামড়া ছোলার পদ্ধতিতে একে ছোলা হচ্ছে। ছোলার পরে এটাকে আমরা মাংস বের করব। মাংস বের করে রান্না করে খাওয়া যায় কি না সেটা দেখব। যদি খাওয়া যায় তো আপনাদেরকে জানাবো, উৎসাহিত করব খাওয়ার জন্য। তো বন্ধুরা, এই সকল মাছ থেকে আপাতত সাবধান থাকবেন, কারণ আমি এই মাছটা শখ করে কিনেছিলাম কিন্তু খাইতে পারিনি।